দিয়ে যাই। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের লিড কালেকশন যেটা আমরা করছিলাম এটাতে একটু যাই, ঠিক আছে? তো লিড কালেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে লিড কালেকশন, ধরেন যে আমার এই যে এটা একটা লিড কালেকশন, এরকম আমার আরো বহু প্রায় 20 থেকে 30টা ক্যাটাগরি লিড কালেক্ট করা আছে। তো আপনাদের যেহেতু এইটাই শুধুমাত্র দেখানো হয়েছে, আমি এইটাই আবার ওপেন করতেছি, ঠিক আছে? তো লিড কালেকশনের মেথড কিভাবে হবে না হবে এটা আমি অলরেডি বলছি, এবং আমরা শুধুমাত্র দেখাইছিলাম হচ্ছে যে ইয়া থেকে, তাই না? আমরা শুধুমাত্র কোনটা থেকে দেখাইছিলাম? আমরা কি রেডিট থেকে দেখাইছিলাম, না এটা কোন জায়গা থেকে নিয়েছিলাম? গুগল ম্যাপ। আমার মনে হয় এটা গুগল ম্যাপ থেকে নিয়েছিলাম, হ্যাঁ। তো এরকম কয়েকটা সাইটের নাম বলে দেই, সেটা হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনি নিতে পারেন, ট্রাস্ট পাইলট নামে আরেকটা সাইট আছে, সেখান থেকে আপনি নিতে পারেন, রেডিট থেকে নিতে পারেন আরেকটা। এই তিনটা থেকেই যদি নেন তাতেই এনা, ঠিক আছে? এই তিনটা থেকেই আপনি অনেক কিছু করতে পারবেন, হ্যাঁ। তো এই তিনটা থেকে আপনি মোটামুটি ভালো লেভেলের ক্লায়েন্ট গুলোকে টার্গেট করতে পারবেন। তো ইমেল আসলে যে আমরা মার্কেটিং করব, ইমেল মার্কেটিং এর আগে আমাদের অবশ্যই নিশটাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি এবার কোন অফার নিয়ে মানুষকে আসলে ইমেল গুলো পাঠাবো। হ্যাঁ, আপনি মাল্টিপল ওয়েবসাইটের কাজ জানেন, ঠিক আছে, কিন্তু আপনি ধরেন যে র্যান্ডম কোনো মানুষকে ডিরেক্ট আপনি বলতে পারেন না যে আমি ওয়েবসাইটের কাজ জানি, আমার ওয়েবসাইটের কাজের জন্য তুমি আমাকে হায়ার করো, আমি তোমার কাজ করে দেবো। এটা আপনি ডিরেক্ট বলতে পারবেন না। এর কারণ হচ্ছে কি, আপনি যদি ডিরেক্ট এভাবে বলেন, সে আসলে বুঝবে যে আচ্ছা আমার দরকার এইটা, ধরেন আমার দরকার এজেন্সি ওয়েবসাইট, কিন্তু সে আসছে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য, তাই না? এভাবে বলা যাবে না। তাহলে আমরা কি করব, যেমন এইটা ধরেন এই যে আমি নিউজ যখন কালেক্ট করছি, এখানে লেখাই আছে রিপেয়ারিং নিউজ, তার মানে এইখানে যতগুলো ক্লায়েন্ট আছে এদের ইমেল গুলো যেভাবেই হোক না কেন আমরা কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? তারপরে হচ্ছে লিঙ্কডইন থেকে ধরেন কালেক্ট করছি, তারপর তাদের ওয়েবসাইটে ভিজিট করে করে কালেক্ট করছি, এই ডিটেলস গুলো কিন্তু অলরেডি আমি দেখাইছি। তো সেগুলো থেকে কালেক্ট করে আমরা এরকম একটা শিট তৈরি করছি। তো এই শিটটার মধ্যে যারা আছে তারা সবাই কি, তারা সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে রিপেয়ারিং ওয়েবসাইটের সাথে রিলেটেড। তাহলে আমি যখন রিপেয়ারিং ওয়েবসাইটের মানুষজনকে ইমেল করতে যাব, আমি মোটামুটি 2টা থেকে 3টা টেমপ্লেট বানায় নেব, ঠিক আছে? এটা হচ্ছে আমার জেনারেল টেমপ্লেট। আমরা টেমপ্লেট বানানো নেক্সট দিন শিখবো যে কিভাবে আমরা টেমপ্লেট বানাবো। সো আমরা 2 থেকে 3টা টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট বানায় নেব, এবং 2 থেকে 3টা টেমপ্লেট যে আমরা বানাচ্ছি, এই টেমপ্লেট দিয়ে আমরা এই শীটে যত মানুষ আছে তাদের কাছে রিচ করার চেষ্টা করবো। দেন আমরা ধরেন যখন রেস্টুরেন্টে চলে আসবো, রেস্টুরেন্টে চলে আসার পরে কি করবো, আমরা রেস্টুরেন্টের জন্য আলাদা টাইপের টেমপ্লেট তৈরি করবো। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনি যখন রিপেয়ারিং ওয়েবসাইটের মানুষজনের কাছে আপনার ইমেল পাঠাতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি ইমেল করার জন্য প্রস্তুত, তার আগে অবশ্যই আপনার নিজের 2-3টা রিপেয়ারিং ওয়েবসাইট থাকা দরকার, ঠিক আছে? সেটা হইতে পারে আপনি কোথাও এক জায়গায় ডেমো পাইছেন, আপনার ভালো লাগছে, সেইটাই আপনার নামে চালায় দিবেন, এটা করতে পারেন। অথবা আপনি নিজে 2-3টা প্র্যাকটিস করে বানায় ফেলছেন, ভাই অথবা দুই নেট তিনটা কি ডেমো আবার দিছেন। সমস্যা না আপনি? হ্যাঁ ভাই। ভাই নেট কি চলতেছে কিনা আমি বুঝতেছি না, মানে মনে হচ্ছে আপনার কথাটা একটু একটু কাইটা কেটে আসতেছে আর কি। বাকিটা শুনতে পাচ্ছেন? ভাই ঠিকই আছে, জি শুনেন। ভাইয়া। আচ্ছা জি ভাই, ভাইয়া তাহলে শুনতে আপনি পাচ্ছি। ইয়ে করেন, আরেকবার জি একটু ভাইয়া লিঙ্ক নিয়ে শুনতে আবার পাচ্ছি। আসেন, তাহলে শুনতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তখন আপনি কি করবেন, অবশ্যই মানে যাকে আগে আপনি ইমেল পাঠাচ্ছেন, ইমেল ইমেল বিষয়টাকে আমরা কোল্ড মার্কেটিং বলি, ঠিক আছে? এটাকে আমরা হট মার্কেটিং বলি না, এটাকে কোল্ড মার্কেটিং বলি। তো এই কোল্ড মার্কেটিং করার আগে আপনার যাবতীয় জিনিসপাতি রেডি করা রাখতে হবে, ঠিক আছে? আপনি যখন রিপেয়ারিং এর মানুষজনের কাছে রিচ করতে যাবেন, অবশ্যই আপনার 2-3টা ডেমো টেমপ্লেট রাখতে হবে, এবং এইটা বলতে হবে যে এই কাজ আপনি করছেন, ঠিক আছে? তাহলে ডেমো দিয়েই হোক বা হচ্ছে মানুষের ওয়েবসাইটের লিঙ্ক হোক, যেটাই হোক না কেন, আপনি 3 থেকে 5টা লিঙ্ক খুব সুন্দর করে আগে রেডি রাখবেন। কারণ যে কোনো সময় সেখান থেকে আপনি যাদেরকে মেইল পাঠাইছেন তারা বলতে পারে আচ্ছা তুমি আমাকে একটু ডেমো দেখাও তো তোমার কাজের, সাথে সাথে আপনি আপনার মেইল গুলো পাঠায় ডেমো গুলো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো এইটা যদি রেডি না থাকে তাহলে কিন্তু এইখানের নিচে, এই নিচে রিপেয়ারিং নিচে আপনার কোনো কাজ করে লাভ নেই। তো আমি যখন রেস্টুরেন্টে যাবো, অবশ্যই আমার রেস্টুরেন্টে 5 থেকে 6টা ওয়েবসাইট তৈরি থাকতে হবে, ঠিক আছে? কারণ আমি যখন ডেমো তৈরি করব, ডেমো তৈরি না করে রাখবো, তখন ক্লায়েন্ট এসে সবার প্রথমে আমার কাছে ডেমোই চাইবে, ঠিক আছে? তো আমাকে অবশ্যই ডেমোটা দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন এখান থেকে আমরা কালেকশনের বিভিন্ন মেথড পাইছি, তার মধ্যে আজকে আরেকটা কালেকশন দেখাই। এই কালেকশনটা বেশি করবেন না, খুব অল্প অল্প করে করবেন, বাট এইটা হচ্ছে সব থেকে বেস্ট ইমেল, ঠিক আছে? এই ইমেল গুলো হচ্ছে সব থেকে বেস্ট ইমেল। তো এটা কোথায় পাবেন? এটা লিঙ্কডইনে পাবেন।
আমার লিঙ্কডইন একটু যাই। আচ্ছা এখানে আছে। আচ্ছা লিঙ্কডইন থেকে আপনারা ইমেল কালেক্ট করবেন, তবে এটা একটু মাথায় রাখবেন যে প্রতিদিন লিঙ্কডইন থেকে যখন ইমেল কালেক্ট করতে যাবেন তখন প্রতিদিন 3টা থেকে 5টা, ঠিক আছে? তাও প্রত্যেক দিন করা যাবে না। ধরেন টানা 7 দিন যদি 3টা থেকে 5টা করে করেন তাহলে কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে, ঠিক আছে? ধরেন আজকে করলেন, কালকে করলেন, পরশুদিন করলেন, তারপর একদিন গ্যাপ দিয়ে আবার করলেন, ঠিক আছে? জাস্ট 3টা থেকে 5টা মেল নেবেন, এর বেশি মেল ওখান থেকে কালেক্ট করবেন না। আমি ক্লাস নিতে আসলে আমার নেট স্লো হয় না। আচ্ছা আমরা লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনটা তো আসাই না। আচ্ছা লিঙ্কডইনে আসার পর আমার কাজ হচ্ছে কি, আমরা টার্গেটেড মানুষজনকে কিন্তু পাইছি, ঠিক আছে? ধরেন পাইছি বা পাইনি যেটাই হোক না কেন, কোনো না কোনো ভাবে আমরা ধরেন পাওয়ার চেষ্টা করতেছি, অথবা ধরেন আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন, সে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? তো এখান থেকে কালেক্ট করবেন কিভাবে? ধরেন যে এই যে তানজিম ভাই পাই গেলাম, উপরে একটা আরেকটা পোস্ট আছে, তো এটার ভিতরে আগে গেলাম, ঠিক আছে? আচ্ছা এটার ভিতরে যাওয়ার পরে আমার কাজ কি, এটার ভিতরে যাওয়ার পরে এই যে তার কন্ট্যাক্ট ইনফো আছে, তার কন্ট্যাক্ট ইনফোতে একটা ক্লিক করা। এই যে তার যে ইমেলটা আছে এটা হচ্ছে তার মেইল, ঠিক আছে? এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট। সো আপনার কাজ হচ্ছে এখানে দেখবেন যে ওয়েবসাইট কার নাই, এটা সবার প্রথমে লক্ষ্য করবেন, ঠিক আছে? যার ওয়েবসাইট নাই আপনার কাছে প্লাস পয়েন্ট সেটা একটা, ঠিক আছে? আর যার ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি নিয়ে রাখবেন। এর কারণ কি, আমার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, ভিজিট করে আমি দেখবো যে তার ওয়েবসাইটের মধ্যে কি কম আছে, কি বেশি আছে, কি ঝামেলা আছে, ঠিক আছে? এটা। আর যার ওয়েবসাইট নাই সেখানে তো আমরা অবশ্যই লিখে রাখবো যে তার কোনো ওয়েবসাইট নাই, তাকে তাহলে প্রপোজাল পাঠানো বেশি ইজি, ঠিক আছে? আচ্ছা এবার আসেন তার মেইলটাকে আমরা সুন্দর করে এখান থেকে কালেক্ট করে নিব। তো এরকম কয়টা করবো? জাস্ট 3টা থেকে 5টা, এর বেশি যদি করেন আপনার কিন্তু প্রোফাইল রেস্ট্রিকশন দিবে, ঠিক আছে? কারণ আপনি বলতে পারেন না আমি বেশি করে করব, আপনার মন চায় আপনি বেশি করে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন ইনি আমার সাথে কানেক্ট হয়ে আছে সেই জন্য তারটা আমি পাইলাম, ঠিক আছে? এখন ধরেন কেউ কানেক্ট হয়ে নাই, তারটাও আমি নিতে চাই, তাহলে কি করবো? ধরেন এই যে এদের সাথে আমার কোনো কানেক্ট হওয়া নেই, এই যে ধরেন এটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, তাও আমি এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? তো এই যে এখানে আসলাম, এসে এই যে এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলেই দেখেন তার এই জিনিস, আচ্ছা তার ইমেলটা শো করতেছে না, ঠিক আছে? তো ইনি মানে প্রিমিয়াম মেম্বার, প্রিমিয়াম মেম্বারদের ইমেল আবার শো করবে না, ঠিক আছে? তো প্রিমিয়াম মেম্বারদের ইমেল শো করার জন্য তার সাথে আগে প্রথমে কানেকশন দিতে হবে, তারপরে আমরা তার ইমেলটা এখানে পাবো। তো এভাবে আপনারা হচ্ছে এখান থেকে নেবেন, তার প্রোফাইল নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আরো দেখি কয়েকটা। ভাই ভাই হ্যালো ভাই হ্যাঁ বলেন। ভাই, এই যে এখানে তো এর ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এখন হ্যাঁ এই আবার দেখেন যে এই যে ওয়েবসাইটে যেটা দেওয়া ছিল, এই আবার বিসি গ্রুপের হচ্ছে প্রিন্সিপাল। তো এর ওয়েবসাইটে যেহেতু মেল টেল কালেক্ট করতে পারি, অনেক সময় পাওয়া যায় ওগুলো। হ্যাঁ ওয়েবসাইটের বিষয়টা তো দেখাইছি আপনাদের। ওয়েবসাইটে তো অবশ্যই যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে ওই যে ফুটারের দিকে মেইল থাকে অথবা কন্ট্যাক্টে মেইল থাকে, এটা লিডের সময় দেখাইছি। ও মানে ভাই ওগুলো তো এর মধ্যে কালেক্ট করে রাখতে পারবে আর কি, শুধু লিংক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে বেশিরভাগ কি দেখা যায় যে বাইরের ওয়েবসাইট গুলোতে 70% মেইল থাকে, 30% মেইল থাকে না। আর এইটা আমি শুধুমাত্র দেখাচ্ছি যে আপনার লিঙ্কডইন থেকে ডিরেক্ট মেইল গুলো কিভাবে কালেক্ট করবেন, এটা শুধুমাত্র লিঙ্কডইন। আর ওয়েবসাইট থাকলে তো অবশ্যই মানে ওয়েবসাইটের অ্যাড্রেস পাইলে অবশ্যই আপনার লিডের যে আপনাদের ইয়েটা এক্সেল শিটটা আছে ওখানে রাখতেই হবে আপনার ওয়েবসাইটের ইউআরএল, কারণ ওয়েবসাইটটা দিয়ে আপনি অনেক কিছু এখান থেকে বের করতে পারবেন। এবং দেখা গেল কি তার লিঙ্কডইনে আপনি তার মেইল পাইলেন না, কিন্তু ওয়েবসাইটে যখন গেলেন তখন তার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল দেওয়া আছে, তো ইনস্টাগ্রামে গেলেন ধরেন যে তখন পেয়ে গেলেন, ঠিক আছে? এরকম। আচ্ছা তো এভাবে আমরা কিছু জিনিস কালেক্ট করব, ঠিক আছে, তার মেইল গুলো। এবং এই মেইল গুলো মানে আপনি লিঙ্কডইনের জন্য যে মেইল গুলো কালেক্ট করতেছেন ডিরেক্ট লিঙ্কডইন থেকে, সেটাকে আপনি একটু অন্য পাশে আলাদা একটা কলামে দিয়ে রাখবেন যে এটা শুধু আমার লিঙ্কডইন থেকে কালেক্ট করা মেইল, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল আমাদের বেসিক জিনিস যে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে কোন টাইপের মেইল গুলো কালেক্ট করব এটা একটু দেখলাম। কিন্তু এখন আমরা আমাদের যে মেইন ইয়াতে আসছি, আমরা ইমেল মার্কেটিং এ আসছি। ইমেল মার্কেটিং এর আগে আমার ইমেলটাকে স্প্যাম স্কোর বাড়াতে হবে, মানে স্প্যাম স্কোর কমাতে হবে, ঠিক আছে? মানে আমি যে ইমেল পাঠাবো
সেটা যেন স্প্যাম বক্সে না যায়, সেটা যেন আমার ডিরেক্ট ইনবক্সে যায়। তো এর আগে আমার মেইলটাকে ওয়ার্মিং আপ করে নিতে হবে, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমি একটা শিট ওপেন করতেছি। আপনারা সবার প্রথমে প্রথম 10টা থেকে 15টা ক্যাম্পেইন আমি যা দেখাচ্ছি আপনাদের সেটাই করবেন, ঠিক আছে? আপনার মেইন যে মেইল, সেই মেইলে তাদেরকে মেইল পাঠানো লাগবে না, ঠিক আছে? আমি অন্যভাবে মেইল কালেক্ট করা দেখাচ্ছি, আপনি শুধু ওই মেইলগুলোতে আপনার সেই ইমেলটাকে ইউজ করে মেইল পাঠাবেন। এতে আপনার কি হবে, আপনার স্প্যাম স্কোরটা কমে যাবে এবং ধীরে ধীরে আপনার মেইলটার ওয়ার্ম আপ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি ওইখানে যাচ্ছি একটু। ওইটা দেখেন, ওইটা আপনার প্রথম 10 থেকে 15টা ক্যাম্পেইন আপনারা ওইভাবে করবেন। কারণ আপনি যদি প্রথম 10 থেকে 15টা ক্যাম্পেইন ঠিকভাবে না চালান, আপনি যদি প্রথমেই আপনার মেইন যে টার্গেটেড মেইল সেগুলো দিয়ে আপনি ডিরেক্ট প্রথমে একটা ইমেল মার্কেটিং করে ফেললেন, আলটিমেটলি আমার রেজাল্টটা এরকম যে 100 জনকে মেইল পাঠাইছেন, 10 জন মেইল পাইছেন, 90 জনের মেইল গেছে স্প্যামে, ঠিক আছে? আর আমি যেটা বললাম, প্রথম যদি 10 থেকে 15টা ক্যাম্পেইন প্রথমে আগে অন্যভাবে পাঠান, দেন আপনার মেইল ওয়ার্ম আপ হবে, তাহলে বিষয়টা পুরোটাই অপোজিট হবে, ঠিক আছে? 90টা মেইল ইনবক্সে যাবে, 10টা স্প্যামে যাবে। মেইল স্প্যামে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনার প্রো সফটওয়্যারও যদি ইউজ করেন তাও মেইল স্প্যামে যাবে, এটা আপনাদের মনে রাখতে হবে। সো আমরা কিন্তু চেষ্টা করবো যতটা কমানো যায়, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে যতটা কমানো যায় মেইল স্প্যাম স্কোর সেটা। তো দেখেন, এই ইমেল মার্কেটিং এ যখন আসলাম তখন আমাদের প্রথমে ইমেল গুলো কালেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট 10 ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? আপনারা চাইলে এটাকে পরে আরো যদি ধরেন যে একটু অ্যাডভান্স টাইপে নিয়ে যেতে পারেন নিজেরা, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এখান থেকেও একদম টার্গেটেড ইয়া বের করতে পারবেন, ইমেল বের করতে পারবেন। বাট আপাতত আমি একটু ছোট্ট করার জন্য, জাস্ট হচ্ছে ওয়ার্ম আপ করার জন্য আমি একটু বেসিকটা দিচ্ছি, ঠিক আছে? বাকি যে অ্যাডভান্স এর বিষয় খুঁজে বের করা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যে এখানে অ্যানালাইজ করবে সে ঠিকই বুঝতে পারবে। আচ্ছা, তো আমার প্রথমে দুইটা এক্সটেনশন লাগবে, একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এবং হচ্ছে 100 রেজাল্ট সার্চ গুগল, ঠিক আছে? তো আমি প্রথমে এই দুইটা এক্সটেনশন এখানে নিয়ে নিই। আমার কিন্তু অন্য ট্যাব দিয়ে আমি হচ্ছে ইমেল মার্কেটিং করি, তো এখানে আমার এইরকম এক্সটেনশন নাই। এখন আপনাদের দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তো এটা কি, ইমেল ইমেল স্ট্রাকচার, ঠিক আছে? এটা দিয়ে আপনি হিউজ পরিমাণে বাল্ক ইমেল নিতে পারবেন, হ্যাঁ? তো এখানে জাস্ট এই যে কোনো একটাতে আসবেন, এটা ক্রমে সেট আপ করে নেবেন। এই যে ইমেল এক্সট্রাক্টর, এইটাই অ্যাড এক্সটেনশন। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টরটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টরটা কি নিছি, এখন আমাদের আরেকটা ইয়া নিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের 100 রেজাল্ট সার্চ গুগল, ঠিক আছে? আমরা একটু সার্চ দেবো, 100 রেজাল্ট সার্চ গুগল, ঠিক আছে? তো এটা একটা ক্রোম এক্সটেনশন, 100 রেজাল্ট সার্চ গুগল অ্যাড টু ক্রোম। তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে নিলাম, ঠিক আছে? একটা 100 রেজাল্ট আর একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। হয়ে গেল আসলে। দেখেন এখন এইটার কাজ কি, মানে 100 রেজাল্টের কাজ কি? 100 রেজাল্টের কাজ হচ্ছে আমি যখন একটা সার্চ করলাম, ধরেন আমি এখানে একটু সার্চ করলাম, কিছু একটা সার্চ করলাম, তো আমার এখানে 10টা আছে, ঠিক আছে? তো এটাকে ডেভেলপার টুল থেকে ওই 100 করা যায় বা 1000 পর্যন্ত করা যায়। তো এটা আর কি আপডেটের পরে এখানে কোথায় গেছে আমি আর এটা ঘাটাঘাটি করি নাই, তো এইটা দিয়ে কাজ হয়ে যায়। এই যে এখানে আমি যখন 100 ক্লিক করে দেবো, দেখেন এখানে 10টা রেজাল্ট থেকে চেঞ্জ হয়ে এটা 100 রেজাল্ট চলে আসতেছে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা একটু যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন যে আমি 100টা পেজ একবারে কিভাবে শো করাবো, তাহলে তারা একটা সেটিংস আছে, ক্রোমের সেটিংস, ওটা দিলেই হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দুইটা জিনিস কালেক্ট করে ফেলছি প্রথম দিকে। এটা হচ্ছে কি, আপনার কিন্তু এগুলো একদম টার্গেটেড ক্লায়েন্ট না বা টার্গেটেড মেইল না, বাট আপনাকে সবার প্রথমে ওই যে বললাম, প্রথমে 10টা ক্যাম্পেইন রান করার জন্য আপনার কিছু মেইল দরকার, ঠিক আছে? বাট ভ্যালিড মেইল দরকার, হ্যাঁ? তাহলে আমরা কি করব, আমি ধরেন একটা ইমেইলের মানে এটা কি বলে, সার্চ, ঠিক আছে? সার্চ, ইমেইলের একটা সার্চ আপনি যেভাবে করবেন সেইটা প্রথমে এখানে দিলাম, দিয়ে আমরা এই জায়গাটায় কিছু জায়গায় চেঞ্জ করব। তো এইটার যে স্ট্যান্ডার্ড ফরম্যাট সেটা হচ্ছে কি, আপনারা প্রথমে একটা সাইট লিখতে হবে, ঠিক আছে? আপনি আসলে কোন সাইট থেকে ইমেল গুলো চাচ্ছেন সেই সাইটের ইউআরএলটা থাকবে। তারপর আপনার ইমেইলের যে ডোমেইন আছে সেটা কিসের ডোমেইন, ঠিক আছে?
gmail.com হইতে পারে, yahoo.com হইতে পারে, outlook.com হইতে পারে, ঠিক আছে। তারপর এরকম কিন্তু photon.com হইতে পারে, এরকম আরো অনেক মেইল আছে। আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করেন যে আমার প্রোভাইডার, ঠিক আছে, মেইলের প্রোভাইডার গুলোর লিস্ট দাও, তাহলে দেখবেন যে আপনাকে প্রায় 10 থেকে 20টা লিস্ট দিয়ে দেবে। তারপরে আসেন, তারপরে আপনাকে কি দিতে হবে, স্টেট দিতে হবে, ঠিক আছে। আমরা তো বেশিরভাগ টার্গেট করি হচ্ছে ইউএসএ কে, ঠিক আছে। তাহলে ইউএসএ এর মধ্যে যে স্টেট আছে, আপনি সেই স্টেট গুলোকে খুঁজে নেবেন। ইউএস এর স্টেট গুলো লিস্ট কোথায় পাবেন, গুগলে সার্চ করবেন যে ইউএস এর অল স্টেট লিস্ট। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার নিউ ইয়র্ক বা হচ্ছে যে টাইপের স্টেট গুলো খুব পরিচিত, ঠিক আছে, এই টাইপের স্টেট গুলো আমরা ইউজ করব না। এর কারণ হচ্ছে কি, ওই টাইপের স্টেট গুলো ইউজ না করার কারণ হচ্ছে ওখানে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো অলওয়েজ মেল পেয়েই থাকে, ঠিক আছে। সো দেখা যায় যে তারা জানে যে এরা তো মার্কেটিং এর জন্য আসছে, সো আপনার মেইলটা ওপেন করার রেশিওটা অনেক কম, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, একটু লো কোয়ালিটির যে স্টেট গুলো আছে, যেটাতে একটু মানুষ কম, জনসংখ্যা কম, ঠিক আছে, তারপর এরিয়া কম, আমরা সেগুলোতে একটু যাবো। যেমন এইটা ধরেন, এগুলোর নাম কিন্তু আমরা খুব কম জানি, ঠিক আছে, ধরেন এটা আপাতত দিয়ে রাখছি। দেন তার একটা প্রফেশন লাগবে, ঠিক আছে। এই প্রফেশনটা আমাদের ওয়েব ডিজাইনের সাথে কিভাবে যাবে, আমাদের ওয়েব ডিজাইনের সাথে যাবে। ধরেন এই যে ফার্মাসিস্ট, আমরা যখন ফার্মাসিস্ট খুঁজতে যাবো, তার মানে আমার আগে অবশ্যই ফার্মেসি টাইপের 2-3টা ডেমো রেডি করা লাগবে, ঠিক আছে, আমি যখন ফার্মাসিস্ট খুঁজতে যাচ্ছি। তারপর ধরেন আমি এখন কি খুঁজতে যাচ্ছি, আমি ধরেন প্লাম্বার খুঁজতে যাচ্ছি, ঠিক আছে, কারণ আমি প্লাম্বার খুঁজতে যাচ্ছি। তাহলে এই যে প্লাম্বার লিখে দিলাম, তাহলে আমার এখন প্লাম্বার চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার অবশ্যই, আমি যখন এইটা মেল পাঠাবো তখন অবশ্যই আমার প্লাম্বারের ওয়েবসাইটে ডেমো রেডি করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরেন আমি এখানের মধ্যে এই স্টেটের প্লাম্বারটাই খুঁজবো, আমি এটা দিয়ে দেবো আপনাদের, আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। বাট আমি যেটা ইউজ করলাম, আপনি যদি এটাই ইউজ করেন তাহলে কিন্তু লাভ নাই। কারণ দেখা যাবে কি, আমি যেহেতু ক্লাসে দেখাচ্ছি, যতজন আছেন আপনারা সবাই এইটাই দিয়ে ট্রাই করবেন, বাট নিজে যদি কৌশলী না হন তাহলে হবে না, ঠিক আছে। তো এটাকে একটু ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে একটু থাকবো, এখানে একটু থাকলে আমি দেখতে পারবো এখানে আমার মেইল কতগুলো আছে, ঠিক আছে। আমার প্রথমে 10টা শো করতেছে, আমি এখানে ক্লিক করলে 100টা শো করবে। তো 100টা শো করতেছে, কিন্তু এখানে দেখাচ্ছে এই যে 0 ছিল, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে 25টা মেল অলরেডি সে কালেক্ট করছে, ঠিক আছে। তো এই 25টার মধ্যে 2 থেকে 3টা মেল আমার আছে। আমি একটু ক্লিক করি এখানে, এটা শো করে না। এটা কি আবার নতুন ইয়ে আসছে না? আচ্ছা এইটাই, আচ্ছা ওই এক্সপেক্টরটা না, এইটা, এই যে এখানে একটু লোগো দেখবেন, ঠিক আছে। এখানেই সার্চ করি, এই যে এইটা, হ্যাঁ আমি ভুলে এইটা দিছি, এইটা একটু প্রম। আচ্ছা তাহলে আমি এইখানে সার্চ দিছি, আমি এইখানে আগে একটু রিফ্রেশ দিব, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে 29টা দেখাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে এখানে আমার অলরেডি চলে আসছে। তো এইটার কাজ কি, আমরা জাস্ট সার্চ দেবো, এখানে একটা ক্লিক করবো, সাথে সাথে আমার ইমেল গুলো এইভাবে শো করবে। এবং নিচের দিকে এই যে দেখেন আমার এই যে মুনতাসির 7979, এটা আমার মেইল। তারপরে এই যে www.facebook.com, ঠিক আছে। তাহলে এই যে নিচের 2 থেকে 3টা মেইল আপনার নিজের থাকে, সো এগুলাকে আমরা ইউজ করবো না। তার উপরের যে মেইল গুলো আছে জাস্ট এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে। কপি করে আপনার নোটপ্যাড হোক বা যেটাই হোক না কেন, আপনি সেখানে দিয়ে দেবেন, এই যে, হ্যাঁ দিলাম। এখন আসেন, তো এটা আরো কিন্তু পেজ আছে, দেখি, দেখেন 4 নম্বর পেজ পর্যন্ত আছে। তো আমি আরেকটু নেক্সটে যাব, নেক্সটে গিয়ে একটু অপেক্ষা করবো, আবার 19টা মেইল পাইছি, ঠিক আছে। তো এখান থেকে আবারও এই মেইল গুলোকে কপি করবো, পরের পেজে যাব, পরের পেজে গিয়ে আবারও এই মেইল গুলো কপি করবো। তাহলে আমরা কিন্তু প্লাম্বারের মেইল পাচ্ছি সব, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, আপনার যেভাবেই হোক আপনি আপনার যে শীট বানাচ্ছেন সেখানে যাতে খুব ভালোভাবে লিখতে পারেন যে এটা কার শীট,
কিসে শিফট না শিফট, ঠিক আছে? দেখেন অনেক মেল দিছে। আচ্ছা, তো আমরা মেইলগুলো পাইছি। এখন এগুলো কিন্তু আমাদের টার্গেটেড কাস্টমার না, ঠিক আছে? কারণ আমরা জানি না যে এগুলো কবেকার মেল বা কি মেল না মেল, ঠিক আছে? এদের আসলে ওই জিনিসের দরকার আছে কিনা এগুলো কিন্তু আমরা কিছুই জানি না, শুধু আমরা কালেক্ট করলাম। আচ্ছা, তাহলে এইটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো না বিভিন্ন ভাবে? দেখেন, তাহলে আমরা কিন্তু এইটাকে বিভিন্ন স্টাইলে চেঞ্জ করব। সব থেকে আমরা বেশি চেষ্টা করব, মানে আমরা যেহেতু ওয়েব ডিজাইনার, আমরা ফেসবুকেও যাব না, আমরা সবসময় চিন্তা করব লিঙ্কডইন এর কথা, ঠিক আছে? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, ঠিক আছে? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, এই তিনটা আমরা চিন্তা করব। তো এটা দিয়ে আরো অনেক জায়গায় কিন্তু চেঞ্জ করা যায়। যেমন ধরেন যে জিমেইলের জায়গায় আমরা কি ইয়াহু দিতে পারি, কেননা হচ্ছে ইউএস এর পার্সনরা কিন্তু ইয়াহু মেল ইউজ করে। এটাকে আমরা চেঞ্জ করলাম। সো আমি ধরেন একবার লিঙ্কডইন রেখে জিমেইল রাখলাম, সেটা একটা হয়ে গেল ক্যাটাগরি। আবার লিঙ্কডইন রেখে ধরেন যে আমি ইয়াহু রাখলাম, সেটা একটা হয়ে গেল, ঠিক আছে? তারপর আমি আবার এবার এখানে যে স্টেট আছে সেই স্টেটটা আমি চেঞ্জ করে দেই, ঠিক আছে? ধরেন আমি ডালাস দিয়ে দিচ্ছি, এটা একটা চেঞ্জ হয়ে গেল। মানে আপনার যত ইউনিকনেস আছে আপনি দিবেন আর এখান থেকে মেইল কালেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি কি হয়। এই যে এটার আবার কোনো রেজাল্ট দিচ্ছে না, yahoo.com এর কোনো রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে? রেজাল্ট না দিলে না, আপনি এটাকে আবার জিমেল করে নেবেন, জিমেল করে নিয়ে কাজ করবেন। এবার ধরেন জিমেইলে রাখবো আমি শুধু লিঙ্কডইন লিংক, ঠিক আছে? এই যে লিঙ্কডইনের মেইল গুলো আসলো, ঠিক আছে? তাহলে লিঙ্কডইনের কয়টা আসছে, এখানে কিন্তু প্রথম 10টা দেখাচ্ছে। আমরা কি করবো, জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো, 100 হয়ে যাবে, তাহলে এখানে আমার মেইলের সংখ্যাও বেড়ে যাবে, এই যে mail, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই মেইল গুলো কালেক্ট করলাম। খালি মেইল গুলো কালেক্ট করলে হবে না, মেইল গুলোকে অবশ্যই ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখানের মধ্যে অনেক মেইল আছে যেগুলো হচ্ছে ভেরিফাইড মেইল না, ঠিক আছে? মানে হচ্ছে দেখা যাচ্ছে যে অচল মেইল, হ্যাঁ, একবার খালি লগ ইন করছিল, তারপর আর জীবনে সেই মেইল লগ ইন করে নাই। তাহলে কি এটাকে আমরা একটু সেভ করে নিই। তাহলে সেভ করার জন্য ধরেন আমরা কি দেই, প্লাম্বার, তাই না? যেহেতু নিলাম প্লাম্বার মেইলস, নিয়ে নিলাম প্লাম্বার মেইলস, এটা আমি সেভ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের দুইটা ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে আমাদের এটাকে চেক করতে হবে যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? কয়টা মেল ঠিক আছে নাই এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইট গুলো কি কি, এই যে ইমেল ভেরিফাই টুলস, ঠিক আছে? লিও পাথু একটা, এটাকে আমরা একটু কপি করে নেই। এ খুব ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? সবাই কিন্তু ভালো রেজাল্ট দেয় না, মানে ফ্রিতে। হ্যাঁ, আপনার যদি প্রো টুলস থাকে তাহলে তো সমস্যা নেই। একটা হচ্ছে লিও পাথু, আর একটা হচ্ছে ইমেল scan.in, ঠিক আছে? এই দুইটাকে আমি প্রথমে ওপেন করলাম। তো দুইটা দুই স্টাইলে কাজ করে। লিও পাথু যেটা, সেটাকে ডিরেক্ট আপনার একটা ফাইল দিতে হবে, আপনি যত মেইলে দেন না কেন ও ভ্যালিড করে দিবে, যে ভ্যালিড আছে কিনা এটা আপনার দেখায় দিবে। তো আমি লিও পাথুতে আসলাম, এসে এই যে ভেরিফাই ইমেল, এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এই যে এখানের মধ্যে আমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন, তো আমার তো এখানে লগ ইন করা নাই, আমরা কি সাইন আপ করবো। হ্যাঁ, তাহলে আমাদের লগ ইন যেহেতু নাই, আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা আছে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আপনার মেইল যেটা আছে অথবা কোনো টেম্প মেইলও আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন যে এটা যেটা দিছি আমি সেটাই নিলাম, ক্যাপচা, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। এখন আমি লগ ইন অবস্থায় আছি, লগ ইন অবস্থায় আছি, আমি ভেরিফাই ইমেল এইটাতে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আমি যে লিস্টটা তৈরি করছি সেই লিস্টটাকে এখানে ধরাই দেবো। সেই লিস্টটা করে পাবো, ডাউনলোডে রাখছিলাম প্লাম্বার মেইলস, দেন এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করব, ঠিক আছে? এখন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এ বলতেছে যে আমি প্রসেসিং এ নিছি, কিছুক্ষণ পরে রেজাল্ট দেবো, বাট আলটিমেটলি সেই রেজাল্টটা দেখায় না, ঠিক আছে? আপনাকে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর এসে একটু রিফ্রেশ করতে হবে পেজটা, রিফ্রেশ করলে তখন সেই রেজাল্টটা দেখাবে। তো ততক্ষণে আমরা আরেকটাতে যাই। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এই কিন্তু রেজাল্টটা ডিরেক্ট শো করাবে না, আমরা যতক্ষণ না রিফ্রেশ করবো। এভাবেই থাকবে। আচ্ছা, এবার আমরা ইমেল স্ক্যানে আসি। এই ইমেল স্ক্যানের সমস্যা হচ্ছে ইমেল স্ক্যান ওইটার থেকেও ভালো, লিও পাথর থেকেও ইমেল স্ক্যান আরো ভালো, ঠিক আছে? কিন্তু ইমেল স্ক্যানের সমস্যা হচ্ছে এখানে আপনি 10টা বেশি মেল দিতে পারবেন না ফ্রিতে, প্রত্যেকবার 10টা করে আপনাকে মেল দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু অপেক্ষা করবো যে লিও পাথরটা যখন আসবে, লিও পাথরটার রেজাল্টটা নেওয়ার পর আমরা এখানে
বসাবো 10টা করে, ঠিক আছে? তাহলে আপনি যে ভ্যালিড মেল গুলো দরকার আমরা সেই ভ্যালিড মেল গুলো একদম এক্সট্রাক্ট করে নিতে পারবো। তো ধরেন যে লিও পাসেতে আসলাম, মোটামুটি ধরেন 1 মিনিট 2 মিনিট হয়েছে, আমরা একটু রিফ্রেশ করি। ও দেখেন 81তে, ঠিক আছে? তো একটু অ্যাড দেখতে হবে, ওর ফ্রি সার্ভিস যেহেতু ইউজ করতেছি, ওর অ্যাড না দেখলে আর কি দিবেন। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। রেজাল্ট অপশনে ক্লিক করবো, ঠিক আছে? তো রেজাল্ট অপশনে যখন ক্লিক করতেছি, এখন দেখেন এই যে এখান থেকে আপনি একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন। 81টা মেইল আমার ওই শিটের মধ্যে ছিল, আর ভ্যালিড মেইল আমি পাইছি 69টা, ঠিক আছে? তার মধ্যে অলরেডি সে কিন্তু কিছু জিনিস ফিল্টার করছে, করে দেখছে যে কোনগুলো ভেরিফাই আর কোনগুলো ভেরিফাই না, ঠিক আছে? তাহলে আমরা এই যে ভ্যালিড মেইলে ক্লিক করব। তো ভ্যালিড মেইলে ক্লিক করলে কি হবে, আমার ভ্যালিড মেইলটা এবার ডাউনলোড হবে। আমি ডাউনলোডে নেই, এই যে ডাউনলোড, ঠিক আছে? তাহলে আমি ডাউনলোডে চলে আসলাম। তাহলে এইখান থেকে এবার কিন্তু আমার মেইল কমে গেছে, ঠিক আছে? এখন আমার 69টা মেইল, ওখান থেকে 81টা থেকে আমার 69টা হয়েছে। এখন এই 69টার মধ্যেও মেইলের মধ্যে ভেজাল আছে, সেই মেইল গুলোকেও আমাদের আলাদাভাবে এক্সট্রাক্ট করতে হবে। সো এক্সট্রাক্ট করার উপায় কি, এবার আমরা নেব 10টা করে মেইল। কন্ট্রোল সি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি ইমেল স্ক্যানে আসবো এবং এখানে জাস্ট পেস্ট করে দেব, দিয়ে চেক অপশনে ক্লিক করবো। চেক অপশনে ক্লিক করে এই দেখেন, তো 10টার মধ্যে এই দুইটা নষ্ট, ঠিক আছে? 10টার মধ্যে এই দুইটা নষ্ট। এখন কথা হচ্ছে আমার যে 7টা মেল, আচ্ছা 9টা নিচে 7টা মেল যে আছে, এই 7টা মেল আবার কিভাবে নেব, আমরা এখানে চাইলে কপি করে নিতে পারি, অথবা ডাউনলোড করলে আপনার টেক্সট ফাইল ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডের কথা বলতেছি না, আমি জাস্ট এটাকে কপি করে নিতে চাই। কপি করে নিয়ে আমার যে এই মেইলের ইয়েটা আছে, আমি এইখানে দিতে চাই যে ফাইনাল ভ্যালিড মেল নামে আমি নতুন একটা ইয়ে ক্রিয়েট করলাম, করে এইখানের মধ্যে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে 10টা নিছি। এবার কোথায় যাবো আমি, এবার ধরেন যে আমি 11 থেকে 20 পর্যন্ত নিব। আবারও কি এখানে বসাই দেবো, দিয়ে চেক। এটা আপনি আনলিমিটেড করতে পারবেন, বাট 10টার বেশি করতে পারবেন না। আবারও দেখেন দুইটা মেল কিন্তু ইনভ্যালিড, নিয়ে নিলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনাদের প্রথম যে কয়েকটা ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইন গুলোতে অবশ্যই এটা করতে হবে, কারণ এটা যদি আপনি না করেন তাহলে হবে না। আর আপনি ধরেন যে ওয়েবসাইট থেকে যে মেইল গুলো নিলেন সেটাও এইভাবে একটু চেক করতে হবে, কিন্তু লিঙ্কডইন থেকে যে মেইল গুলো নিছেন লিঙ্কডইনের মেইল গুলো চেক করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? লিঙ্কডইনের মেইল গুলো হচ্ছে হট মেইল, এবং ওই মেইল গুলোতে কোনো সমস্যা নাই, ওগুলো সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আমরা যে মেইল গুলো পাবো, এই মেইল গুলো দিয়ে আমাদের কাজ আছে। তাহলে চলেন আমার শিটটায় আসি, শিটটায় এসে পরের যে ধাপ আছে সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা ক্রোম এক্সটেনশন নামায় নিলাম, আমাদের যে টার্গেটেড নিশ আছে সেই টাইপের কিছু মানুষজনকে কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমরা কি করলাম, কালেক্ট করার পর আমরা সেই মেলগুলোকে ভেরিফাই করলাম যে আসলে সেই মেলগুলো ভেরিফাই কিনা, ঠিক আছে? এখন ভেরিফাই পর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেলটা ডেলিভারেবল কিনা সেটা আমাদের চেক করতে হবে। ভেরিফাই এক জিনিস, ডেলিভারেবল এক জিনিস, ঠিক আছে? ডেলিভারেবল মানে হচ্ছে আপনি যদি সেই মেলটাতে মেইল পাঠান আর আপনার টেমপ্লেটটা যদি ঠিক থাকে, তাহলে আপনার মেইলটা তার ইনবক্সে যাওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে? তো আমরা যখন ইমেল টেমপ্লেট তৈরি করতে যাব, সেই টেমপ্লেটের মধ্যে আবার কিছু নজর দিতে হবে। টেমপ্লেটের মধ্যে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো আমরা ইউজ করব না। তারপর হচ্ছে টেমপ্লেটের মধ্যে কিছু লিঙ্ক সিস্টেম আছে। আপনি ধরেন একটা টেমপ্লেট বানাইছেন, সেই টেমপ্লেটের মধ্যে আপনি 5টা লিঙ্ক দিচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি যত প্রো টুলস ইউজ করেন না কেন, আপনি যদি 100 জনকে পাঠান তাহলে 5 জন বা 10 জনের কাছে শুধুমাত্র ইনবক্সে যাবে, 90 জনের কাছে সেটা যাবে না। এর কারণ হচ্ছে ইমেল মানে গুগল প্রোভাইডার বা যেটাই হোক না কেন, তারা বলে দিচ্ছে যে যদি বেশি লিঙ্ক থাকে তাহলে সেইটা আমি স্প্যামে পাঠিয়ে দেবো, সেটা আমি ইনবক্সে পাঠাবো না, ঠিক আছে? তার মানে খালি আপনি ইমেল টেমপ্লেট আপনার মন মতো করে তৈরি করলেই হবে না, এটা তৈরি করতে গেলেও আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে, তারপরে একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা যখন ইমেল টেমপ্লেট তৈরি করব, যাতে স্প্যামে না যায়, ইনবক্সে যায়, সেটার জন্য আমরা কি কি বিষয় মাথায় রাখবো এবং কি কি বিষয় ফলো করবো, ঠিক আছে? তো এইখান থেকে আমরা কি করবো, ডেলিভারেবল মেল কিনা সেটাকে চেক করবো। এখন ডেলিভারেবল মেল কিনা সেটা চেক করার জন্য আমার দুইটা সাইট আছে, তার মধ্যে এইটা সবচেয়ে বেশি বেস্ট সাইট, ঠিক আছে? আপাতত এখন পর্যন্ত। সো এটা হচ্ছে কত, ভেরিফালিয়া, ঠিক আছে? এই ভেরিফালিয়া ওয়েবসাইটটাতে আসবো, এসে আমরা কি করবো, এই যে ফ্রি ভ্যালিডেশন এটাতে আসবো, ঠিক আছে?
সো ফ্রি ভ্যালিডেশন, এখানে কোনো অ্যাকাউন্ট করা লাগবে না, জাস্ট ফ্রি ভ্যালিডেশনে আসবো। প্রতিদিন আপনি 25টা করে এখানে মেইল ভ্যালিড করতে পারবেন। এটার লিমিট কম বেশি হতে পারে। আমি জয়েন করছি 25টা, এখনো মানে 25টায় থাকার কথা, না হলে কম বেশি হলে একটা দেখবেন, সমস্যা নেই। তো ধরেন কি করলাম, আমি এইখান থেকে যে মেইল গুলো পাইছি একদম ভ্যালিড মেইল গুলো, ঠিক আছে, এই ভ্যালিড মেইল একটা নিলাম, একটা একটা করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাই আমি তো মেইল কালেক্ট করলাম হচ্ছে 200, তাহলে এই 200 মেইলের মধ্যে আমি কয়টা মেইল ওখানে পাঠাবো? ঠিক আছে, আমি একটা একটা করে যদি ওইভাবে কালেক্ট করি তাহলে কয়টা এখানে আমি মেইল পাঠাবো? তো আমি বললাম যে প্রথম 10 থেকে 15টা ক্যাম্পেইন আপনাদের কষ্ট বেশি হবে, ঠিক আছে। প্রথম 10 থেকে 15টা ক্যাম্পেইনের জন্য আপনি 100-200 মেইল একবারে পাঠাতে পারবেন না। কতটা করে পাঠাবেন একটু পরে আমি বলতেছি। তো প্রথমে একটু ক্যাপচাটা পূরণ করে নিলেই হয়, আর লাগবে না। দেখেন এই যে এইখানে ডেলিভারাবল, ঠিক আছে, তার মানে এই এই মেলটাকে আপনি যদি ইউজ করেন, এই মেলটা স্পামে স্পামে যাইতে পারে, ঠিক আছে, স্পামে যাইতে পারে, ইনবক্সে যাইতে পারে, বাট স্পামে যাওয়ার রেশিওটা এখানে কম আছে, ঠিক আছে। ডেলিভারেবল মাঝে মাঝে দেখবেন এটা লাল হবে এবং কি আনডেলিভারেবল থাকবে, তাহলে ওই মেলটাকে আমরা ইউজ করব না, ঠিক আছে। এটা খুব কম, রেয়ার কেস। দেখা যায় যে 20টা মেল বা 30টা মেল ইয়ে করে একটা মেল হয়তো হয় না, এই জন্য। তো এখন কথা হচ্ছে আমরা এই যে এইটা দিয়ে আমরা ডেলিভারেবল কিনা অবশ্যই চেক করে নেবো, এটা প্রথম অবস্থায়, ঠিক আছে। আমরা কিন্তু প্রথম অবস্থায় বাল্ক ইমেল ওইভাবে পাঠাইতে পারবো না, একবারে 100, 200, 500, 1000 এইভাবে কিন্তু পাঠাইতে পারবো না, ঠিক আছে। এবং আমাদের ওইভাবে দরকারও নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অল্প অল্প করে প্রথম দিকে মেইল পাঠানো। এই যে আমি কিছু স্টেপ লিখে রাখছি, এই স্টেপ গুলো একটু দেখেন। প্রথমে বলা আছে যে ডো নট সেন্ড বাল্ক অ্যামাউন্ট ইন ফার্স্ট 10 ক্যাম্পেইন, ঠিক আছে। আপনি প্রথম 10টা ক্যাম্পেইন যখন রান করতেছেন, সেই 10টা ক্যাম্পেইনে আপনি খুব বেশি পরিমাণে ইমেল পাঠাবেন না, ঠিক আছে। এর কারণ হচ্ছে কি, আপনার নিজের যে মেইলটা আছে সেই মেইলটার মধ্যেই স্প্যাম স্কোর অনেক বেশি। তো আপনাকে কি করতে হবে, ধীরে ধীরে এইভাবে স্প্যাম স্কোরটা কমাইতে হবে। তাহলে আপনি প্রথম 10টা ক্যাম্পেইন মানে বলতেছি আপনি একটা টেমপ্লেট তৈরি করছেন, করে আপনার টার্গেট হচ্ছে আজকে আমি 20 জনকে মেইল পাঠাবো বা 15 জনকে মেইল পাঠাবো। তাহলে আপনি 15 থেকে 20 জনকে একটা টেমপ্লেট তৈরি করবেন, করে এই মেইলটা পাঠাবেন, ঠিক আছে। এটা গেল একটা ক্যাম্পেইন। ধরেন 2 দিন পরে আসছেন, 2 দিন পরে আবার অন্য নিশের মেল কালেক্ট করছেন বা ওই নিশেরই আবার একটা ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন, আবারও 20 থেকে 25টা মেল, ঠিক আছে, তার বেশি না। তাহলে এইভাবে আমি মেল গুলোর রেশিও বাড়াইতে থাকবো। প্রথমে ধরেন 10টা বা 15টা দিলাম, তারপরে 20টা দিলাম, তারপরের ক্যাম্পেইনে 25টা দিলাম, তারপরের ক্যাম্পেইনে আবার 25টা দিলাম, তারপরে 30টা দিলাম, তারপরে 50টা দিলাম, ঠিক আছে। এইভাবে ধীরে ধীরে আমার ক্যাম্পেইনটার মধ্যে বাল্ক ইমেলের সংখ্যা আমি বাড়াই দেবো, ঠিক আছে। সো হাইয়েস্ট আমরা ইউজ করবো 100 মেল পর্যন্ত, এর বেশি মেল আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ওই 100 মেল থেকে আপনার যদি 10 থেকে 12টা রিপ্লাই আসে, সো তাদেরকে রিপ্লাই গোছায় গোছায় দেওয়াতেই আপনার সময় চলে গেল, ঠিক আছে। তো প্রথম 10 ক্যাম্পেইন আমরা খুব কেয়ারফুল কাজ করব, এবং এই প্রথম 10 ক্যাম্পেইনের জন্য ওই যে বললাম আমরা ভেরিফালিয়া যে ওয়েবসাইটটা আছে এইটা অবশ্যই নেব। আমরা দেখবো যে এটাতে আসলে ডেলিভার হবে কিনা, ঠিক আছে। এটা নিয়ে তারপরে 15টা চেক করবো। আপনার 15টা করতে কতক্ষণ লাগবে বলেন দেখি? 15টা করতে হাইয়েস্ট আপনার লাগবে 5 থেকে 10 মিনিট, ঠিক আছে, একটু সময় দিবে। আচ্ছা, তারপর দেখেন এটা অলরেডি বলছি যে ইনক্রিজ স্লোলি ইওর মেইল অ্যামাউন্ট, ঠিক আছে। মানে হচ্ছে ওই যে প্রথমে আপনি ধীরে ধীরে মেইলের ইয়াটা বাড়াবেন, মেইলের রেশিওটা বাড়াবেন, ঠিক আছে। 10টা, 15টা, 20টা, 30টা, 40টা, 50টা, এভাবে ধীরে ধীরে বাড়াবেন। একবারে যদি আপনি 50টা দিতে যান লাভ নাই, ঠিক আছে। ট্রাই টু রিচ আউট ইনবক্স নট স্প্যাম, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে। অলরেডি এটাই বলতেছি বারবার যে আপনার ইনবক্সে যাতে হিট করে। আপনার মেইন টার্গেট হচ্ছে তার যেন ইনবক্সে হিট করে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে বলা আছে একটা শুধু টিপস দেওয়া আছে, ডু নট ইউজ মোর লিঙ্কস ইন ইউর ইমেল টেমপ্লেট। সো ইমেল টেমপ্লেটের ক্লাস আমরা নেক্সট দিন করব, সেখানে আমরা ইমেল টেমপ্লেট সম্পর্কে আরো ভালো দেখবো যে ইমেল টেমপ্লেট বানানো, আমরা কিভাবে ইমেল টেমপ্লেট বানাবো এবং ইমেল টেমপ্লেটে আমরা কি কি ইউজ করব না করব এই বিষয়গুলো, ঠিক আছে। তো এই যে আমাদের দেওয়াই আছে, নেক্সট ক্লাসে হচ্ছে ইমেইলের আমরা ফুটার ডিজাইন করব এবং আমরা টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর 3 নম্বর ক্লাসে আমরা একটা এই ভ্যালিড মেইল গুলো যেহেতু ভ্যালিড করলাম, সো এইটা নিয়ে আমরা মানুষকে পাঠাবো। এখন কথা হচ্ছে, আমি নিজে আগে বলে নিই, তারপর আপনাদের কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যে একটু আগে যে মেইল গুলো কালেক্ট করলাম, এই মেইল গুলো কি আমরা জানি যে আসলে এদের সার্ভিস দরকার আছে কিনা? আমরা জানি না, আমাদের দরকারও নেই, ঠিক আছে। যে এদের সার্ভিস আছে কিনা আমাদের কিছুর দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে কি করবো, 10টা ক্যাম্পেইন এই ফালতু মেইল গুলো দিয়ে আমরা চালাই দেবো, ঠিক আছে। এই মেইল গুলো দিয়ে আমরা চালাবো, এতে কি হবে, আমাদের স্প্যাম স্কোরটা কমে যাবে, আমাদের মেইলটা ওয়ার্ম আপ হবে, ঠিক আছে। জাস্ট এইটাই হচ্ছে আমাদের কাজ, আর কিছু নেই। এখন ওখান থেকে আপনার কিছু আসলে আসুক, না আসলে নেই। আপনার মেইন টার্গেট কি? আপনার মেইন টার্গেট হচ্ছে আমরা যেভাবে লিড কালেক্ট করছি, এগুলো হচ্ছে আমাদের এই যে এই মেইল গুলো হচ্ছে আমাদের মেইন মেইল, ঠিক আছে, কোম্পানির মেইল।
এগুলো আমরা কিভাবে কালেক্ট করছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গেছি, সেখান থেকে পাইছি, তার ওয়েবসাইটে গেছি, সেখানে পাইছি, গুগল ম্যাপে থেকে পাইছি, ঠিক আছে। এই বিভিন্ন জায়গায় আমরা এই মেলগুলো পাইছি। সো এই মেলগুলোতে আমরা যখন করব, এইটা হচ্ছে আমাদের টার্গেটেড মেল। এবং এই মেলগুলোতে আমরা আসলে কিভাবে মেল পাঠাবো না পাঠাবো এগুলো কিন্তু অবশ্যই এপাশে লেখা আছে, ঠিক আছে। কার কি গ্যাপ আছে, কাকে কিভাবে মেল পাঠাতে হবে। যেমন ধরেন যে এফবি এফবি এফবি, ঠিক আছে, এফবি এফবি এরকম ধরেন যে আমি কতজন পাইছি, আমি 50 জনের মেল কালেক্ট করছি, তার মধ্যে 10 জনের এফবি তে সমস্যা আছে, বা হচ্ছে আমি লিখে রাখছি যে এফবি যে অ্যাক্টিভিটি আছে সেটা ইনক্রিজ করতে হবে। তাহলে আমার এইরকম একটা ইমেল টেমপ্লেট বানাইতে হবে, যে কি কি টাইপের, যে আমি তোমার এফবির অ্যাক্টিভিটি বাড়াই দেবো, আমি তোমার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো, তো আমাকে তুমি নিয়োগ দিবা কিনা, বা হচ্ছে আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা, ঠিক আছে। তো এইভাবে একটা ইমেল টেমপ্লেট থাকবে, এটার জন্য আপনার একটা ডিজাইন থাকবে। আপনি এই মেল গুলোকে খুব সুন্দরভাবে টার্গেট করবেন, করে শুধুমাত্র ওই টেমপ্লেটটা ইউজ করে এদেরকে পাঠাবেন, বুঝছেন। তারপর জানেন যে লিঙ্কডইনে যাদের সমস্যা, লিঙ্কডইনের জন্য আলাদা একটা টেমপ্লেট হবে। টেমপ্লেট বানানোর সাইট আছে, চ্যাট জিপিটি আছে, এখন টেমপ্লেট বানাইতে অত সময় লাগে না, আগে যেরকম সময় লাগতো, আগে একটা টেমপ্লেট বানাইতে অনেক সময় লাগতো, ঠিক আছে, এখন কিন্তু খুব দ্রুত টেমপ্লেট বানানো যায়। তো এই ছিল হচ্ছে আপনাদের ক্লাস আপাতত, যে ইমেল কালেক্ট করব কিভাবে, ইমেলটাকে ভ্যালিড করব কিভাবে, আপাতত এতটুকুই, ঠিক আছে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।